Babe, this is for you. থ্যাংক ইউ সো মাচ। অসভ্য মেয়ে কোথাকার, ভার্সিটিতে পড়ালেখা বাদ দিয়ে এখানে এসে এই ছেলেটার সাথে নষ্টামি করতেছিস তাই না? হাউ ডেয়ার ইউ, হ্যাঁ? এই তুই আমার চা ফেলে দিলি, তার উপর তুই আমার গায়ে থাপ্পড় মারলি। তুই কে রে? কি? আমি কে? তুই এখন তোর বোনকে চিনতে পারতেছিস না? এই ছেলেটার সামনে তুই তোর বোনকে অস্বীকার করতেছিস? আরে আমি তোর বোন হই রে, বোন। এ কি বলিস? কার বোন? কিসের বোন? আমার কোনো বোন নাই। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আর তোর মতো এরকম একটা থার্ড ক্লাস ফকিং নিয়ে আমার বোন কি করে হবে রে? আচ্ছা আমি এখন তোর বোন না তাই না? এই ছেলেটার সামনে কত সুন্দর করে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতেছিস। আর কত মিথ্যা কথা বলবি রে তুই? মা বাবা তোকে এত কষ্ট করে পড়ালেখা শেখাচ্ছে, তার এই প্রতিদান দিচ্ছিস তুই? আলিফ এগুলো কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। মানে এরকম একটা মেয়ে তোমার সামনে এসে তোমার গার্লফ্রেন্ডকে থাপ্পড় মারলো, এত বড় বড় কথা। ট্রাস্ট মি, ও আমার বোন না। তুমি তো খুব ভালো করে জানো যে আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আর আমার মা বাবা থাকে লন্ডনে। আর ওর মতো একটা ফকিং আমার বোন কি করে? তোর আসল উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য তুই আমার কাছে আসিস? সত্যি করে বল। ধান্দামি করতেছিস তাই না? এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, ও যখন বলতেছে ও তোমাকে চেনে না, তার মানে ও তোমাকে চেনে না। তারপরেও কেন বারবার ফোর্সলি একই কথা বলে যাচ্ছ তুমি? আমি কিন্তু বলতেছি খুব ঝামেলা হয়ে যাবে, বেশি বাড়াবাড়ি করো না। যাও এখান থেকে। এই ছেলে খবরদার, আমাদের দুই বোনের মাঝখানে তুই একদম কথা বলবি না। আর শোন, এই যে তুই যে মেয়েটার সাথে রিলেশন করিস না, এনা তোকে যেমন দেখাইছে যে ও অনেক বড় লোকের মেয়ে, ও আসলে এরকম কিছুই না। ও আসলে একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। আর যে কাপড় চোপড় গুলো দেখতে পাচ্ছিস না, এগুলো সবই ভাড়া করে আনা। এগুলো না কালকে আরেকজনকে আবার দিয়ে দিতে হবে। এই খবরদার, বেশি কথা বলবি না। হ্যাঁ তুই কি বললি? হ্যাঁ আমি আমি যে ড্রেস পরে আছি এটা ধার করা, আর ধার করে এনে আমি পরছি। আমার দিয়ে এতটাও খারাপ যায় না, হ্যাঁ, যে আমাকে মানুষের কাছ থেকে ধার করে এনে ড্রেস পরতে হবে। তুই যদি আমার বাসার আলমারি দেখিস তোর মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আরে আমি তো এরকম ড্রেস মানুষকে এমনিতে বিলায় বেড়ায়, আর তুই আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বল। সত্যি করে বল তো, সত্যি করে বল তুই কি ধান্দা করতে এখানে আসছিস? একই তুই আমার গালে থাপ্পড় মারলে আবার বলতি বোন বোন। তুই আবারও কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলেই যাচ্ছিস। তুই আজকে বাসায় চল, তারপর দেখ তোর অবস্থা আমি কি করি। এই মেয়ে, আমি কিন্তু খুব সুন্দরভাবে বলতেছি এখান থেকে চলে যাও, নয়তো খুব ঝামেলা হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। তুই আমার কি খবর করবি রে? খবর তো আমি তোর করবো। আমি না একটু পরে গিয়ে না তোর নামে পুলিশে কেস করবো যে তুই আমার বোনের সাথে ইফটিজিং করছিস। দেখ তুই কিন্তু এখন অনেক বাড়াবাড়ি করছিস। তো কত বড় সাহস তুই আমার বয়ফ্রেন্ডকে ইফটিজিং এর দায় পুলিশে দিবি? হ্যাঁ, আর আমি কি দাঁড়ায় দাঁড়ায় কি এগুলো দেখবো নাকি? এখন ভালো ভালো বলতিস আমার সামনে থেকে সত্য, না হলে কিন্তু আমি তোকে এমন শিক্ষা দেবো, তারপর তুই বুঝবি মজা আসছে আমার বোন হইতে। তুই আমাকে মজা দেখাবি তাই না? মজা তো আমি তোকে দেখাবো। চল বাসা চল। আলিফ, আলিফ এই এই মেয়ে, এই Shit! কত সুন্দর একটা প্ল্যান সাজায় রাখছিলাম, সবকিছু ভেস্তে দিছে। কোথায় থেকে কোন একটা মেয়ে এসে বলতেছে সে নাকি তার বোন। এই ছাড় বলছি। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তুই এগুলো নাটক করতেছিস। আর তুই তো আমার বোন হোসই না, তাহলে তুই আমার বোন বোন কেন বলতেছিস? আর তুই ওখান থেকে আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে টেনে কেন নিয়ে আসলে? সত্যি করে বল, তোর এই নাটকের কাহিনী কি? কি ধান্দা নিয়ে তুই আমার কাছে আসছিস? টাকা লাগবে? টাকা লাগবে কোনো? হ্যাঁ তুমি একদম ঠিকই ভাবছো। আমি এতক্ষণ ধরে নাটকই করছি, কিন্তু এই নাটকটা না আমি তোমার ভালোর জন্য করছি, কোনো রকম কোনো টাকা পয়সা পাওয়ার জন্য না। কি বললি তুই? আমার ভালোর জন্য? আমার ভালোর জন্য তুই এগুলো করলি? এই আর কত নাটক করবি তুই? আমি কোনো নাটক করতেছি না, আমি তোমাকে বাঁচানোর জন্যই নাটকটা করছি। তাহলে শোনো। হ্যালো দোস্ত, আমি আমি না একটা ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা বল? মোনার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিলাম, কিন্তু টাকাটাও এখন আমার কাছ থেকে ব্যাক চাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমি তো সমস্ত টাকা খরচ করে ফেলছি, এখন এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করবো? আচ্ছা তোর কাছে টাকা হবে 5 লক্ষ? তুই তোর গার্লফ্রেন্ডের থেকে টাকা নিয়েছিস, সেটা আবার ব্যাক দিতে হবে? আমি একটা প্ল্যান বলছি, তুই শুন। তুই একটা কাজ কর, তুই তোর গার্লফ্রেন্ডকে মেরে ফেল। কি বলতেছিস? আমি মেরে ফেলবো মানে সামান্য কিছু টাকার জন্য একটা মেয়েকে মেরে ফেলবো? এটা কেমন বিষয় না? আচ্ছা ঠিক আছে। আইডিয়াটা কিন্তু খারাপ না। আমি যদি কোনো কিছুর সাথে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলি, আমার টাকাটাও দিতে হবে না, আমার লাইফের কাটাটাও চলে যাবে। আচ্ছা তুই এখন আমাকে যা ইচ্ছে তাই বলবি, আর আমি এটা বিলিভ করবো।
ও আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, ওকে আমি অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে, আর ও আমাকে কেনই বা মারতে যাবে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে 5 লাখ টাকা ধার দিয়েছিলে তাই না? আর রিসেন্টলি তুমি এই টাকাটা ব্যাকও চেয়েছো, রাইট? 5 লাখ টাকা? হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডকে 5 লাখ টাকা লোন দিয়েছিলাম, আর আর আমি কিছুদিন আগে ওর কাছে সেই টাকা ব্যাকও চাইছিলাম। কিন্তু তুমি এ কথা কি করে জানো? তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে ওই টাকাটা ব্যাক চেয়েছো, আর তোমার বয়ফ্রেন্ড টাকাটা ম্যানেজ করতে পারে নাই, আর তোমাকে যেন টাকাটা ব্যাক দিতে না হয় এই জন্যই তোমার বয়ফ্রেন্ড তোমাকে মেরে ফেলার জন্য এত বড় একটা প্ল্যানিং করেছিল, যেটা আমি শুনে ফেলি। তাই তোমাকে বাঁচানোর জন্যই আমি এই নাটকটা করেছি। তার মানে তুমি যা কিছু বলতেছো সত্যি বলতেছো? আমার বয়ফ্রেন্ড আমাকে মারার জন্য এত বড় একটা প্ল্যান করছিল সামান্য কিছু টাকার জন্য? মানে ও টাকার জন্য আমাকে মেরে ফেলতে চাইছে, আর একটা সেকেন্ড ভাবে না যে ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে ট্রাস্ট করে এতদিন ওর সঙ্গে ছিলাম, ওকে এত ভরসা করতাম। যাই হোক, আমি একটা কথাই বলবো, এখন থেকে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে নির্বাচন করো। ভালো থেকো, নিজের খেয়াল রেখো।